গুড মর্নিং বন্ধুরা, এটা কয়েকদিন আগের ভিডিও নিচ্ছি, চতুর্থ ভিডিও এটা। আলু পটলের ডালনাটা করলাম, এদিকে এই গ্যাসে বসেছি দেখলে, আর এখানে ডিমের কারি করছি। এটা আলু পটলের ডালনাটা হয়ে গেছে, আর এখানে ডিমের কারিটা করছি। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, চিনি দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি। নুন পরিমাণ মতো নুন দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো ওইতেই জল বেরিয়েছে। আদা রসুন বাটা দিয়েছি একটু, ওই আদা রসুন বাটা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সব নুন, চিনি সব কিছুরই জলটা বেরিয়েছে। এই গ্রেভিটা এরকমই হবে। আর হয়ে গেছে, এবারে জল দিয়ে দিয়েছি, আর একটু টমেটো সস দিয়েছি। ফুটে উঠলে জলটা একটু কমে গেলে তারপরে হয়ে যাবে। গ্যাসটা অফ করে দেবো, আর একটুখানি হবে, হয়ে গেলেই হয়ে যাবে। আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা তো রুটি খেয়েছে, রুটি করলাম, রুটি খেয়েছে। আর আমি ম্যাগি করে নিলাম। আজকে রুটি খেতে আমার ভালো লাগছে না। এই ম্যাগিটা বাবা একটা বড় ম্যাগি দিয়েছে, ওইটা থেকেই কিছুটা করলাম, মানে 1.5খানা মতন করলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু টমেটো সস নিয়েছি, আর চুড়ি ভাজা দিয়েছি একটু, দিয়ে রেডি করে নিয়েছি। নিয়ে এখন এটা খাবো। ষষ্ঠীর দিন রাত্রিবেলা আবার ম্যাগি হবে, মানে নুডলসই করবো, ম্যাগি নয়, ওই মিস্টার নুডলস ওইটা করবো। তিনজনেরই করে নেবো। আর এখন আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার আসবো। আজকে আর কিছু ভিডিও করিনি, চতুর্থীর দিনে আর কিছু ভিডিও করিনি। এবার পঞ্চমীর দিনে ভিডিও দেবো তোমাদের। গুড মর্নিং বন্ধুরা, এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি। আজকে পঞ্চমী, আর এখানে করে নিচ্ছি ডিম, আলু, পেঁয়াজ দিয়ে ডালনা করেছি। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে ডিমের ডালনা করে নিয়েছি, আর ভাত করে নিচ্ছি। আজকে আর কিছু করলাম না, আজকে রান্না এটাই। তো খেতে খুবই ভালো হয়েছিল, আর একটু চাটনি আছে, ভালোভাবে এগুলো হয়ে যাবে। বিশেষ কিছু লাগে না, ডিমের ডালনা হলেই ভাত খাওয়া হয়ে যায়। আমার তো আর অন্য কিছু লাগে না, মানে করলে বেকার পড়ে থাকবে, নষ্ট। কারণ তারপর দিন ষষ্ঠী আছে, ওই জন্যই আজকে একটু বুঝে শুনে রান্না করতে হলো। চাটি রান্না করলেই তো হলো না, পড়ে থাকবে। আর তারপরে সপ্তমীর থেকে আমাদের বাইরে খাওয়া, মানে প্যান্ডেলের ওখানে খাওয়া আছে। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেল। শাশুড়ি মাকে আর আপনাকে চা দিয়ে এসেছি, বলে আর একটা নিয়ে আসলাম, চা খেয়ে নিই। চা আর দুটো টক বিস্কুট নিয়ে নিয়েছি, এখন চা খাবো। তারপর কাল থেকে তো আবার পুজো শুরু হয়ে যাচ্ছে। দেখো চা হয়ে গেছে, চা খেয়ে নিই, পরে আবার আসবো। গুড ইভিনিং বন্ধুরা, আজকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানালাম সবাইকে। শেয়ার করছি, দেখো দুটো গোল্ড জুয়েলারি বানালাম। দেখো এসে গেছে, আজকে ও নিয়ে আসলো, বানাতে দিয়েছিলাম। একটা আংটি করতে দিয়েছিলাম, আর একটা পলা বাঁধানো করতে দিয়েছিলাম, মানে একটা নয়, এক জোড়া পলা বাঁধানো করতে দিয়েছিলাম। এসে গেছে, দেখো দেখাচ্ছি। ষষ্ঠীর দিনকেই আসলো আজকে। কেমন লাগলো তোমাদের জানিও, কমেন্ট করে জানিও। আংটিটা দেখালাম, আংটির পর দেখো পলাটা দেখাচ্ছি। এই যে এই পলার ডিজাইনটা দেখো, ক্যামেরায় কতটা ভালো আসছে আমি বলতে পারবো না, তবে মানে যতটা পেরেছি ভালো করে দেখাবার চেষ্টা করেছি। ক্যামেরায় খুব ভালো কি আসছে জানি না, আমি যখন পরবো তখন ভালো করে শেয়ার করব। এই ডিজাইনটা খুবই সুন্দর বানিয়েছেন দাদা। এই যে সোনা দিয়েছি, তাতেও কত হাজার টাকা আমার প্রচুর খরচ হয়েছে আমার। মানে এখন বানাতে ওই বানি যেটা বলে, মানে গয়নাটা বানিয়ে মজুরিটা, বানিটা, ওইটা প্রচুর টাকা এখন, অনেক বেশি। মানে আমি দুটো জিনিস বানাতে গিয়ে আমি টের পেয়েছি। আর একটা জিনিস বানাবার আমার আছে, এগুলো তো হয়ে গেল। আর একটা দেবো, সেটা আবার যখন করতে দেবো বা চলে আসবে তারপর বলবো।
দেখাবো, এখন বলছি না। ওটাও করিয়ে নেব, এ দুটো করিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। এই পুজোতে এখন আমি এগুলো পরবো না, এখন দুটোই রেখে দিয়েছি। পরে শিব মন্দিরেতে, আমাদের শিব দুর্গা মন্দিরেতে গিয়ে বাবার পায়ে ছুঁয়ে নিয়ে তারপর পরবো। এখন পরবো না, তুলে রাখলাম। এখন যাব মন্দিরে, যাব, রেডি হয়ে গেছি আমি এবার মন্দিরে চলে যাব। তোমাদের সাথে সেটাও শেয়ার করব, মন্দিরটাও শেয়ার করব। আমি মন্দিরে যাই, তারপর শেয়ার করব। ওখানে পুজো হবে, আরতি হবে, ষষ্ঠীর পুজো হবে। চলো, আমি একদম রেডি হয়ে গেছি, তোমাদের সাথে রেডি হয়ে নিয়ে শেয়ার করলাম, করে নিয়ে এবার আমি চলে যাচ্ছি মন্দিরে। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আংটি আর পলা বাঁধানোগুলো কেমন লাগলো জানিও। তোমাদের বললাম রেডি হয়ে গেছি, আমি রেডি পুরো হয়ে গেছি, এখন যাচ্ছি মন্দিরে। দেখো এই শাড়িটা বাবা দিয়েছে, এটাই পরেছি। আর একটুখানি শেয়ার করে দিচ্ছি, একটু মানে জুম করে দেখিয়ে দিচ্ছি। এখন আমার এখানে কেউ ক্যামেরা করে দেওয়ার নেই, আমাকে নিজেকেই করতে হচ্ছে। ষষ্ঠীর দিনে আমি বাবার দেওয়া শাড়িটাই পরি। দেখো বাবার দেওয়া শাড়িটাই পরেছি আজকে। এটা তাঁত ঢাকাই, এটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগে। চলে যাই এবার মন্দিরেতে। এবার মন্দিরেতে গিয়ে একদম ওখানে একটু শেয়ার করব, তারপর বাড়িতে এসে আবার নুডলস বানাবো, ওদের আমার 3 জনের জন্য বানাবো। চলো এখন বেরোই, পরে আবার আসছি। একদম মন্দিরে গিয়ে আবার দেখা হবে। শুভ মহাষষ্ঠী বন্ধুরা, আজকে একটুখানি এখন বেরোচ্ছি, একটুখানি প্যান্ডেলে যাব, মাকে দর্শন করব। সকাল থেকে আজকে যাওয়া হয়নি। আগে শিব মন্দিরে যাব, একটু বাবা মাকে ওখানে দেখব, শিব দুর্গা মন্দিরে। তারপরে প্যান্ডেলে যাব, গিয়ে মাকে দেখি, দর্শন করি। ঠিক আছে, পরে আসবো। আমাদের রাস্তার লাইটটা একটু শেয়ার করব, তারপর শেয়ার করছি। এই যে রাস্তাতে এরকমভাবে লাইটটা দেওয়া হয়েছে। এটা তুলিনি এখনো। দেখো মন্দিরে চলে এসেছি, মন্দিরে আরতি শুরু হয়ে গেছে। শিব দুর্গা মন্দিরের আরতি একটু শেয়ার করলাম, বাবাকে দর্শন করে না তোমরা।
মন্দির থেকে এবারে প্যান্ডেলে চলে এসেছি। প্যান্ডেলে একটুখানি প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করবো। মানে প্যান্ডেলে আমরা সবাই বসে আছি, তাই বাড়িতে গিয়ে নুডলস বানিয়েছি। ষষ্ঠীর দিন রাত্রিবেলা নুডলসই খাই। প্যান্ডেল থেকে বাড়ি এসেছি 10টা, তারপর বানালাম। জামা টামা ছেড়ে আমি শাড়িটা একটু চেঞ্জ করে তারপরে আমার হাজব্যান্ডের, শাশুড়ি মায়ের আর আমার 3 জনের নুডলস বানালাম। ওটাও শেয়ার করেছি, ওটা পরে দেখাচ্ছি। এখন প্যান্ডেলটা একটু শেয়ার করে দিচ্ছি, দেখো। মানে এটা প্যান্ডেলটা করে আমাদের একটা গ্যারেজ ভেতরে, আর এখানে তার মধ্যে দুর্গা মঞ্চটা করা আছে। বাড়ি এসে নুডলস বানালাম। দেখো, এটা তো আমার হাজব্যান্ডের, শাশুড়ি মাকে দেওয়া হয়ে গেছে, খাচ্ছে। এটা হাজব্যান্ডের বানিয়ে রেখেছি। ও সস ঝুড়ি ভাজা ওগুলো দিয়ে নেবে, ওখানে সস ঝুড়ি ভাজা সব দিয়ে দিয়েছি, ওগুলো দিয়ে নেবে, নিয়ে খাবার শুরু করছে। আর আমারটাও ততক্ষণে বসিয়ে দিয়েছি। আমারটাও হচ্ছে, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এবার হয়ে গেলে তারপরে প্রত্যেকে সস আর ঝুড়ি ভাজা দিয়ে নেবো, দিয়ে নিয়ে খাবো। খুব সুন্দর খেতে হয়েছিল, টেস্ট খুব ভালো হয়েছিল। তারপর একটা মিষ্টি খেলাম। আজকে নুডলস করছি। ফিরলাম আমি, তখন ফিরেছি 10টা বাজতে 10। প্যান্ডেল থেকে আসলাম, মন্দিরে প্রথম ছিলাম, তারপরে প্যান্ডেলে গিয়েছিলাম। প্যান্ডেলে অনেকক্ষণ আমরা সবাই মিলে গল্প করলাম, একটু ভিডিও করেছি, দেখাবো। আর এসে এখন নুডলসগুলো করছি। আমার আগে শাশুড়ি মারটা করে দিলাম, দিয়ে দিয়েছি, তারপরে খাচ্ছে। তারপরে ওরটা করলাম, আমার হাজব্যান্ডেরটা করলাম, করে দিয়ে দিয়েছি। ও খেতে শুরু করেছে। এবার আমারটা এখন হচ্ছে, আমারটা হয়ে গেলে আমি নিয়ে বসবো। চলো এখন বানিয়ে নিই। শুভ মহাষষ্ঠী সবাইকে জানালাম। অনেকটা রাত হয়ে গেছে, যদিও বেরোবার সময় তখন জানিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এখন টাটা, গুড নাইট। আমি তো এখন খুব কমই এগুলো খাই, যেহেতু এটা ময়দা দিয়ে তৈরি। এটা মিষ্টি নুডলস করলাম, ম্যাগি নয়। আর এইভাবে বানিয়ে খেয়েও দারুণ লাগবে। ঝুড়ি ভাজা সস ওপর থেকে দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার তো এইভাবে খুবই ভালো লাগে, আর আমার বাড়ির ওদেরও ভালো লাগে। সস দিয়ে আমরা খেতাম, ঝুড়ি ভাজাটা কোনোদিনই দিতাম না। এই খাওয়াটা ছেলে শুরু করেছিল, তারপর থেকে দেখি না, বেশ ভালো খেতে হয়, তো আমরাও দিয়ে খাই এখন। আর তারপরে দেখো মিষ্টিটা নিয়ে নিয়েছি। ষষ্ঠীর ব্লগটা এখানেই শেষ করলাম, আর কিছু বাড়ালাম না। আজকের মতো ভিডিও এখানেই এন্ড করলাম। ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকে তোমরা সবাই। প্রত্যেক দিনের ব্লগ দেবো, পুজোর ব্লগগুলো একটু দেরি হবে আসতে।